ভোরবেলায় ঘুম থেকে উঠে চলে এসেছিলাম এই জায়গাটাতে। এই জায়গাটায় কেন এসেছি, কী করতে এসেছি, সেটা অবশ্যই তোমাদেরকে আমি এই ব্লগের মধ্যে বলে দেব। চোখে আমার ভীষণই ঘুম, কারণ অন্ধকার থাকতে আমরা এখানে এসেছি। এই কাজটা করতে আমাদের কতটা যে সময় লেগেছে এবং কত দিন ধরে এই একটা কাজকে আমরা এগিয়ে নিয়ে গেছি সেটা তোমাদের বলছি। আর দেখো, সবে তখন সূর্য উঠেছে মাথার উপর, মানে সবে সকালটা হয়েছে। কিছুক্ষণ আগে অন্ধকার ছিল, তো অন্ধকার পেরিয়ে সূর্য ওঠার পর আলো ফুটে গেছে। এখন আবার সকাল পেরিয়ে দুপুর গড়িয়েছে। প্রায় বলতে পারো বিকেল 3টে থেকে 3:30 মতন টাইম হয়ে যাচ্ছে, মানে ওই দুপুর আর বিকেলের মাঝখানে সময়টা। খিদেতে আমার অবস্থা কাহিল। ঠিক তারপরেই দেখো আমার মুখে কত হাসি। হাসিটা দেখতে পেয়েছো তোমরা? আর দেখো আমি বসে গেছি গাড়িতে, একটা ওলা বুক করে নিয়ে ব্যাগপত্র গুছিয়ে দুজনে দেখো বেরিয়ে পড়েছি। কোথায় বেরিয়ে পড়েছি সেটা তো অবশ্যই তোমাদের জানাতেই হবে, কিন্তু তার আগে তোমরা ব্লগটা দেখো, পুরো ভিডিওটা দেখো। পুরো ভিডিওটা দেখলেই তাহলেই সবটা বুঝতে পারবে। এখন আছি কলকাতার রাস্তায়, যাচ্ছি কলকাতার দমদম এয়ারপোর্টে, কারণ আজকে আমাদের ওখান থেকে ফ্লাইটে করে এক জায়গায় যাত্রা করতে হবে। কোথায় যাত্রা করব তোমাদেরকে অবশ্যই কিন্তু শেয়ার করব। তো এখন দেখো এয়ারপোর্টে চলে এসেছি। আমাদের যাবতীয় যে কাজকর্ম থাকে এয়ারপোর্টে আসার পর সবটাই কমপ্লিট হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এখন এখানে বসে আছি, অপেক্ষা করছি কখন আমাদের প্লেনের টাইমটা আর কি হবে। আমাদের ফ্লাইটের টাইমটা যে টাইমে আছে সে টাইমটা তখনও হয়নি বলে আমরা ওখানেই বসে রয়েছি। আর তখন দেখো কথা বলার ছলে তোমাদেরকে বলাই হয়নি যে আমার ব্লগে তোমাদেরকে সকলকে অনেক অনেক স্বাগত। তোমরা সকলে ভালো আছো আমি জানি, ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা সকলেই ভালো থেকো আর সুস্থ থেকো, আর আমরাও অনেক অনেক ভালো আছি। এই প্রথমেই আমরা প্লেনে করে দূরে কোথাও জার্নি করছি। দেখেছো আমার বরমশাই দাঁড়িয়ে রয়েছে, আর আকাশটা এত সুন্দর লাগছে, মানে ভেতর থেকে যে দেখছি আমরা বাইরেটা ভীষণই সুন্দর লাগছিল। তো চলো এবার এগিয়ে যাচ্ছি, কারণ আমাদের ফ্লাইট অলরেডি দিয়ে দিয়েছে। তো আমরা এখন এগিয়ে যাচ্ছি ফ্লাইটে বসার উদ্দেশ্যে। তো কোথায় যাব, কেন যাচ্ছি সেটাও তোমাদেরকে শেয়ার করব, কিন্তু এখনও পর্যন্ত শেয়ার করিনি। তবে থাকো সাথে, না হলে এই যে দেখার যে একটা ইচ্ছে সেটা থাকবে না। প্রথমেই যদি সবটা বলে দিই তাহলে দেখার ইচ্ছেটা সত্যি থাকে না। তো চলো, এই যে দিয়ে দিয়েছে ইন্ডিগো প্লেনটা, তো এটার মধ্যেই আমরা বসবো। তো চলো, আমার বড়মশাইয়ের প্রথম প্লেনে পা রাখা সেটাও তোমাদেরকে শেয়ার করছি। আমি এই সময় ভিডিওটা ক্যাপচার করেছিলাম, কারণ সত্যি তো প্রথম প্লেনেও পা রেখেছে, সেটা কেন মিস করব, তাই সেটা তোমাদেরকে শেয়ার করছি। জানি এখন এটা কোনো ব্যাপার না, কিন্তু আমাদের কাছে অবশ্যই অনেক ব্যাপার ছিল, কারণ প্রথম যেহেতু ফ্লাইটে জার্নি। তো চলো, উইন্ডোর কাছে আমি বসে পড়েছি। তো আমাকে আমার বরমাসের উইন্ডোর কাছেই বসতে দিচ্ছে, কারণ সাধারণত মেয়েরা দেখবে উইন্ডোর কাছেই বসে। তো চলো আমিও বসে পড়েছি, কারণ বাইরের পুরো দৃশ্যটা দেখতে দেখতে যাব। প্রথম প্লেনে চড়ার অভিজ্ঞতা ভীষণই আনন্দদায়ক ছিল, খুব আনন্দকর ছিল। তো চলো তোমাদেরকেও সেটা শেয়ার করছি। আর তার মধ্যে ও একটু মাকে ফোন করে নিল, কারণ বসে পড়েছি আমরা এসে গেছি, ঠিকঠাক বসে পড়েছি প্লেনে, সেটা বলতে হবে তাই না। তো সেটা ও মাকে শেয়ার করে দিয়েছে, আর আমরা এখন বসে রয়েছি। তো হঠাৎ করে দেখি বৃষ্টি শুরু হয়েছে, কারণ দিনগুলো মানে যে দিনটাতে আমরা প্লেনে বসেছিলাম, ফ্লাইটে বসেছিলাম, তখন কিন্তু বর্ষাকাল। তো ভাবছো না এত দিন পর কোনো তোমাদেরকে ভিডিওটা শেয়ার করছি? হ্যাঁ, এই ভিডিওটা অনেকটা দিন আগে, প্রায় ধরো জুলাই মাসের ব্লগ এটা। আমরা জুলাই মাসেই গেছিলাম এক জায়গায়, আর কোথায় গেছিলাম সেটা তোমাদেরকে বলবো অবশ্য। তো দেখো আমাদের ফ্লাইট কিন্তু ছেড়ে দিল, ঠিক টাইমিং ছেড়ে দিয়েছে।
তো এখন আমরা একদম উপরে আকাশে উঠে পড়বো। তো চলো, দারুণ লাগছিল সত্যি, এত আনন্দ হচ্ছিল প্রথম প্লেনে উঠে। তো যখন ওই প্লেনটা যখন ছেড়ে দিল, মানে কি বলবো, মানে সেই আনন্দটা তোমাদের কাছে যে কীভাবে আমি শেয়ার করবো, যাই হোক সেটা হয়তো বলেই শেয়ার করছি এবং যতটা পাচ্ছি তোমাদেরকে দেখিয়ে সেটা শেয়ার করছি। তো চলো, প্লেন এখন আকাশের পথে উঠছে, আমরাও আবার আকাশে উঠে যাব আস্তে আস্তে, মানে উপরে উঠে যাব। আর উপরে উঠে যে দৃশ্যটা, উফ, দারুণ দৃশ্য ছিল। তো চলো তোমরা দেখতে থাকো। অনেক সময় দেখা যায় কিছু জিনিস ঘটে, সেটা কিন্তু ভালোর জন্যই। তো এই ভালোটার কারণেই কিন্তু আজকে আমাদের প্রথম প্লেনে ওঠাটা সম্ভব হয়েছে, কারণ আমাদের কিন্তু ট্রেনের টিকিটই করা ছিল। তো ট্রেনের টিকিটে আমরা যেতে পারিনি, কারণ যেদিন ট্রেনের টিকিট ছিল আর কি, মানে যেদিন কনফার্ম করা ছিল আমাদের ট্রেনের টিকিট, সেই দিনই আমার বরমশাইয়ের কাজ, মানে একটা কাজ পড়ে গেছিলো। তো আমরা সবার সাথে যেতে পারিনি। তো সেই জন্য আমাদেরকে ওই দিন যাওয়াটা পোস্টপন করে 2 দিন পর আমরা আবার যাওয়ার জন্য বেরিয়ে পড়েছিলাম। তাই সেজন্যই আমাদেরকে প্লেনের টিকিটই নিতে হয়েছিল। যখন প্লেনে উঠে বসেছি আর যখন মেঘের মধ্যে দিয়ে যাচ্ছিল না, মনে হচ্ছিল যেন স্বর্গেই ভেসে আছি। তো এখন দেখো আমাদেরকে খাবার দিয়ে দিয়েছে। তো স্যান্ডউইচ দিয়ে দিয়েছিল ওকে আর আমাকে দুজনকেই। তো ও অলরেডি খুলে খাওয়া স্টার্ট করে দিচ্ছে, আর আমি এখনও খাবো না, কারণ আমার খিদে ছিল না। বাড়ি থেকে যেহেতু খাবার খেয়ে এসেছি, আর আমাদের ফ্লাইটটা যেহেতু ছিল দুপুরবেলায়, তাই জন্য না সত্যি খিদে ছিল না, কারণ বাড়ি থেকে যেহেতু ভাত খেয়ে বেরিয়েছিলাম। তো আমার স্যান্ডউইচটা আমি রেখে দিয়েছি, তাই সাথে কফি দিয়ে দিল। তো চলো কফিটা আগে খেয়ে নেবো। তো কফিটা খাওয়ার পরে খিদে পেলে স্যান্ডউইচটা খাবার, ওর অলরেডি খাওয়া শুরু হয়ে গেছে এবং খেয়েও নিয়েছে অনেকটা। তো চলো সাথে থাকো, আমি কফিটাও খেয়ে নিই। আর এই যে স্বর্গের মধ্যে দিয়ে যাচ্ছি, একদম সুন্দর সুন্দর যে পুঞ্জীবিত মেঘের মধ্যে দিয়ে। প্লেনে ওঠার অভিজ্ঞতাটা যেহেতু প্রথম ছিল, তাই সব কিছু খুব রোমাঞ্চকর লাগছিল। যখন আকাশপথে নিজেদেরকে ভাসমান অবস্থায় পাচ্ছি, তখন অন্যরকম একটা ফিল হচ্ছিল। মনে হচ্ছিল পুরো স্বর্গের মধ্যেই যেন রয়েছি। স্বর্গ কেমন তা তো জানি না, কিন্তু যখন এই মেঘের মধ্যে দিয়ে প্লেনটা উড়ে যাচ্ছিল, তখন অন্যরকম অনুভূতি হচ্ছিল। যাই হোক, তোমাদেরকে অনুভূতিটা হয়তো ভালোভাবে ব্যক্ত করতে পারছি না, কিন্তু বিশ্বাস করো, পুরো অন্যরকম ছিল। তো এখন আমরা চলে আসলাম সেই জায়গায় যেখানে আমাদের আসার কথা ছিল। যদিও মেন গন্তব্যে পৌঁছতে আমাদের এখনও আরও 2 দিন লাগবে। তো এই 2 দিন আমরা কাশ্মীর শ্রীনগরেই থাকবো। আমরা নেমেছি এখন কাশ্মীর শ্রীনগরেই আমরা একটা হোটেল নিয়ে 2 দিন সেখানে থেকে যাব এবং এখানে আশেপাশে যেসব জায়গাগুলো ঘুরে ফিরে দেখা যাবে সেগুলো আমরা দেখে নেব। আমাদেরকে এয়ারপোর্ট থেকে যিনি নিয়ে আসতেন, যে ড্রাইভার, উনি আর কি আমাদেরকে হোটেলে নিয়ে যাচ্ছেন। উনি ওনার এক পরিচিত হোটেলেই আমাদেরকে নিয়ে যাচ্ছেন। আসলে আমরা এখানে যেহেতু নতুন, কিছুই জানি না, তাই ওনাকে বলেছিলাম যে আপনার যদি জানাশোনা কোনো হোটেল থাকে ভালো, তো সেখানেই আমাদের নিয়ে চলুন। তো উনি বললেন ঠিক আছে, এবার আমাদের বাজেটের মধ্যেও যেন সেটা হয়। তো এখানে যেহেতু বিভিন্ন রকম বাজেটের হোটেল আছে, তো আমরা আমাদের বাজেটটা তাকে বলে সেই রকমই একটা হোটেলে নিয়ে যাওয়ার নির্দেশ দিলাম। তো আমাদেরকে সেভাবেই সে নিয়ে যাচ্ছে। কাশ্মীর এত সুন্দর সেটা ছোটোবেলা থেকেই শুনে এসেছি। স্বপ্নের মতন সবটা লাগছিল। এখানে আসতে পারবো বা এসে পৌঁছে যাব, এটাও আমার কাছে পুরো স্বপ্নই ছিল। তো যাই হোক, স্বপ্ন যখন বাস্তবায়িত হয় সেটা অন্যরকম, তাই না? সেটা হয়তো যাদের সাথে হয় তারাই হয়তো জানে। তো আমার সেই ছোটোবেলার স্বপ্ন যেন বাস্তবায়িত হয়ে গেছে। তো সেই স্বপ্ন যখন বাস্তবায়িত হলো, তো সেটা আর আমি তোমাদেরকে বলে বোঝাতে পারছি না, এতটা আনন্দ হচ্ছিল। এত সুন্দর কাশ্মীর আর শ্রীনগর, ভীষণই সুন্দর। রাস্তাঘাট থেকে শুরু করে এখানে গাছপালা, পাহাড়, প্রকৃতি, সমস্ত সৌন্দর্য যেন ঈশ্বর এখানেই সব ঢেলে দিয়েছে। যদি কোথাও স্বর্গ থাকে সেটা হলো এখানে, আর এখানে সত্যি তাই। এত সুন্দর দৃশ্য, এত সুন্দর সিনারি দেখতে দেখতে আমি তো মুগ্ধ হয়ে যাচ্ছিলাম।
আর সত্যি বলতে পারো পাগল হয়ে যাচ্ছিলাম। শুনেছি, হয়তো দেখেওছি, কিন্তু বাস্তবে সামনাসামনি দেখব এটা পুরো স্বপ্নের মতন লাগছিল। আজও কিন্তু আমার এটা স্বপ্নের মতনই লাগে যে আমি ওই জায়গাটা ঘুরে এসেছি। তো চলো, আরও অনেক কিছুই হয়তো দেখার আছে, সেগুলো তোমাদেরকে সবই দেখাবো। তবে আজকের ব্লগে হয়তো সেগুলো তোমাদেরকে শেয়ার করব না, কারণ অনেক বড় ব্লগ হয়ে যাবে যেহেতু। তবে যতটুকুনি ক্যাপচার করেছি সেটুকুনি তোমাদেরকে শেয়ার করছি। তো আমরা দেখো এখন চলে আসছি সেই হোটেলের কাছে যেখানে আমরা থাকবো। তো আমরা ডাল লেকেই থাকবো আজকে। ডাল লেকের কাছে যত হোটেল আছে, তো ওখানেই বেশিরভাগ হোটেলগুলো আর কি। তো ওখানের মধ্যেই যে কোনো একটা হোটেলে আমরা থাকবো। আর দেখো ওখানে দূরে দূরে কত পাহাড়, মানে যেদিকেই তাকাচ্ছি শুধু পাহাড় আর পাহাড়, নীল সবুজ সব কিছুতে যেন ঢেকে গেছে সব সৌন্দর্যতা। আমরা চলে আসলাম এই হোটেলে। এই হোটেলেই আমরা দুদিন থাকবো। তো আমাদের যিনি ড্রাইভার ছিলেন, যিনি আমাদের নিয়ে আসলেন এখানে, উনিই আমাদের এখানে নিয়ে আসলেন, কারণ আমরা বলেছিলাম ওনাকে যে আপনি একটা ভালো হোটেল দেখে আমাদের নিয়ে চলুন। তো উনি এখানে নিয়ে আসলো। আর দেখেছো সব জায়গায় শুধু ফুল গাছ, এত ভালো লাগছে। তো চলো হোটেল রুমটা নিয়ে তোমাদেরকে অবশ্যই শেয়ার করছি রুমটা, তোমরা সাথেই থাকো। আর এই যে হোটেলে আমরা ছিলাম, হোটেলের ব্যবহার ভীষণই ভালো ছিল। তো এখানেই আমরা দুদিন কাটাবো। হোটেলের রুম থেকে বাইরের দৃশ্যটা তোমাদেরকে একটু শেয়ার করছি। তো ভীষণই সুন্দর লাগছিল, একদমই রোডের কাছেই আমাদের হোটেলটা ছিল। আর হোটেলের নামটাও তোমাদেরকে অবশ্যই পরে শেয়ার করে দেবো। আর বাইরে বেশ সুন্দর লাগছিল। তারপরে সন্ধ্যেবেলায় আমরা দুজনে রেডি হয়ে চলে আসলাম এখানে যে মেন জায়গাটি, সেটি হচ্ছে ডাল লেক। ডাল লেকে চলে এসেছি। উফ, এত সুন্দর, মানে আমরা ঠিক সন্ধ্যের মুখে এসেছিলাম। তো তো এত সুন্দর লাগছিল সন্ধ্যের সময়টা, চারদিকে আলো ঝলমল করছে, দূরে ওই পাহাড় যেন সারি সারি হয়ে দাঁড়িয়ে রয়েছে, সেগুলোকে স্পষ্ট দেখা যাচ্ছে। আমি আর আমার বরমশাই বসে পড়েছি শিকারার মধ্যে। তো আমরা শিকারা রাইড করব, শিকারা ড্রাইভ করব, তো সেখানে বসে পড়লাম। তো এত সুন্দর অভিজ্ঞতা, এত সুন্দর মুহূর্ত, আমার কাছে সবটাই যেন স্বপ্নের মতন লাগছিল। আমি কোথায় যেন হারিয়ে গেছিলাম। সত্যি এটা আমাদের কাছে স্বপ্ন যে কাশ্মীর আসাটা। শ্রীনগর পৌঁছে চলে এসেছি শিকারা ড্রাইভ করতে। তো শিকারা ড্রাইভ চলছে এখন। দেখো কি সুন্দর ডাল লেকটা, দারুণ, মানে এত সুন্দর, সত্যি না আসলে হয়তো জানতেই পারতাম না যে এত সুন্দর। মানে কাছেই পাহাড় আর এই ডাল লেক, আর আমরা এখানে শিকারার মধ্যে বসে আছি। তো এসে আমার হাবি বসে আছে, খুব মজা হচ্ছে, খুব মজা হচ্ছে। তো মানুষ আছে এখানে, আর ওয়েদারটা এত ভালো, না গরম না ঠান্ডা। আমাদেরকে দেখে হয়তো বুঝতেই পারছো গায়ে কিছু দিতে হয়নি, ওয়েদার ভীষণ ভালো। শিকারাতে বসার পর এখানে শিকারার এখানেই এই ডাল লেকে কত রকমের জিনিস সবাই, মানে পর্যটকরা যখন আসে তাদেরকে বিক্রি করার চেষ্টা করে। আসলে এটাই ওদের রুজি রোজগার, এটা করেই ওদের রোজগারপাতি হয়। যখন পর্যটকরা এখানে আসে, তো ওরা এটা করে ওদের যে এখানের কাজকর্মগুলো আছে, যেগুলো ওরা এখানে সবাইকে দেওয়ার চেষ্টা করে, মানে এখানকার অলংকার, বিভিন্ন পোশাকপত্র, হাতের কাজ, সব কিছু ওরা এখানে, এমনকি খাবার পর্যন্ত সবটাই এই ডাল লেকে এই শিকারায় বসলে তোমরা অটোমেটিক কাছেই সব পেয়ে যাবে। আর এই যে ভাইটাই, এই ভাইটার কাছে ছিল বিভিন্ন রকম জুয়েলারি, অনেক জোর করছিল আমাকে নেওয়ার জন্য।
কিন্তু আমি এখান থেকে কিছু নিইনি, কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছিল। সেদিনই জাস্ট এসেছি, তো তখন ওই কেনাকাটির এটা ছিল না। আর যেহেতু মানে সত্যি কথা বলতে কি আমরা অ্যাকচুয়ালি কাশ্মীর সেভাবে ঘুরতে আসিনি, আমাদের উদ্দেশ্য অন্য কিছু ছিল। তো সেটা তোমাদেরকে বলবো অবশ্যই। আর জানো তো, আনন্দ করছি ঠিকই, কিন্তু তার মধ্যেও না এতটা ভয় ছিল, কারণ কিছুদিন আগেই যে পেহেলগামের ঘটনাটা ঘটে গেছিলো, তারপরে তার কিছুদিন পরেই কিন্তু আমরা এখানে এসেছিলাম। তো ওই ভয়টাও মনে কাজ করতো, আর তবুও সব ভয় কাটিয়ে আর এখানে সৌন্দর্যটা দেখে সব কিছুই যেন ভুলে গেছিলাম। তো এই ভাই অনেকবার আমাকে কনভিন্স করছিল কেনার জন্য, তো আমি কিনিনি। তোমার এই পেন্ডেন্টটা দারুণ ছিল, খুব সুন্দর, কিন্তু আমি নিলাম না। ও অনেক জোর করেছে আমাকে নেওয়ার জন্য, কিন্তু আমাকে যে পেন্ডেন্টটা দেখাচ্ছিল তোমাকে সেটা শেয়ার করলাম। তো চলো দুজনে বসে বসে কত সুন্দর আনন্দ করছি শিকারের মধ্যে বসে। আর তার মধ্যে হঠাৎ না ভীষণই হাওয়া দেওয়া শুরু হয়েছে, মনে হচ্ছিল যেন এখনই বৃষ্টি নেমে আসবে। ঝড়, প্রচণ্ড জোরে ঝড়, কারণ ওই সময় ওয়েদারটাই ওরকম ছিল। কারণ আমাদের ওখানে তো আমরা বৃষ্টি দেখেই এসেছি, কিন্তু এখানে কিন্তু ওদের মুখে যা শুনলাম যে কতদিন ধরে বৃষ্টি হয় না, কিন্তু যেদিন আমরা আসলাম সেদিনই আকাশ কালো করে এসে আর তেমনি হাওয়া তেমনি ঝড়। মানে আমরা জাস্ট কিছুক্ষণ হয়তো ডাল লেকটা ঘুরছিলাম, তারপরেই হঠাৎ করে দেখেছো কারেন্ট অফ হয়ে গেল এখানে। আর প্রচণ্ড জোরে মানে বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘ করেছে, হাওয়া দিচ্ছে, ভীষণ জোরে জোরে হাওয়া দিচ্ছিল। তো আমাদের যিনি শিকারের মধ্যে মানে যিনি শিকারের মধ্যে ছিলেন আর কি, যার শিকারে আর কি, উনি আমাদের বলেছিলেন যে আর বেশিক্ষণ ঘোরা যাবে না, এক্ষুনি আমাদেরকে পাড়ে চলে যেতে হবে, কারণ বৃষ্টি যদি খুব জোরে নামে তাহলে খুব প্রবলেম হয়ে যাবে, কারণ যেহেতু এখানে কারেন্ট অফ হয়ে গেছে আর অসুবিধা হয়ে যায় হাওয়া দিলে, কারণ ওটা উল্টে যেতে পারে। তো সেজন্য আমাদেরকে তাড়াতাড়ি করে ঘুরিয়ে, তাও আমাদেরকে যতটা পেরেছে সে ঘুরিয়ে দিয়েছে। তো এখানে দেখো এই যে তোমার লেকের সব লেকের মধ্যেই সব তোমার দোকানপাটগুলো রয়েছে। তো এগুলো হচ্ছে তোমার সব হাউস বোট, এই হাউস বোটগুলোর মধ্যেই এই দোকানপাটগুলো সব রয়েছে। আর এই হাউস বোটও তোমরা এসে থাকতে পারো। তো আমরা হাউস বোটে থাকিনি, কারণ আমার খুব ইচ্ছে ছিল হাউস বোটেই থাকার, কিন্তু আমার বরমাসার ইচ্ছে ছিল না। যাই হোক, এখানে হাউস বোটগুলোর মধ্যে তোমরা থাকতে পারো, খুব যে বেশি প্রাইস থাকার ভাড়া সেটাও নয়, কিন্তু একটু দেখে নিয়ে মানে যাদের একটু অভিজ্ঞতা আছে বা যদি অভিজ্ঞতা নাও থাকে, একটু খোঁজ খবর নিয়ে তোমরা এখানে থাকতে পারো। আমাদের যেহেতু প্রথম, আমাদের সত্যি কোনো অভিজ্ঞতা ছিল না, মানে যে যেটা বলছে সেটাকে অত বিশ্বাস করার চেষ্টা করছি, তবুও যাচাই করে নেওয়াটা খুবই দরকার, কারণ সত্যি কথা, ওরা তো ওদের ইনকামটা তো এখানে এভাবেই হয়। তো ওরা চেষ্টা করে একটু বেশি ইনকাম করারই, কিন্তু সেটা সবাই করার চেষ্টা করে, কিন্তু তবুও চেষ্টা করবে যে একটুকুনি বার্গেনিং করে নেওয়ার, না হলে এত খরচ করে থাকাটাও তো মানে আমাদের মতন মধ্যবিত্ত পরিবারের মানুষদের খুবই অসম্ভব ব্যাপার এটা। তো সেই জন্য দেখে নিই তোমরা থেকো। তো দেখো কীরকমভাবে ওয়েদারটা পুরো চেঞ্জ হয়ে গেল, একটু আগে ওয়েদারটা এত সুন্দর ছিল। তো আমার প্রিয় পরিবার, তোমাদের এই ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কিন্তু ভিডিওটা দেখে নিও, এটা তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ। আমি তোমাদের কাছে এটা শেয়ার করে দিই, আসলে আমরা এসেছি অমরনাথ যাত্রার উদ্দেশ্যে। আর অমরনাথ যাত্রাটা যেহেতু এখনও আমাদের 2-3 দিন লেট আছে, দেরিতে আছে, তাই আমরা এই ফাঁকে কাশ্মীরটা ঘুরে নিচ্ছিলাম। তারপরেই আমরা চলে যাচ্ছি দেখো গাড়ি করে হোটেল রুমের দিকে, কারণ আমাদের যে দাদাটাই হোটেল রুমটা ঠিক করে দিয়েছিল, উনিই মানে হোটেলটা ঠিক করে দিয়েছিলো, উনিই আমাদের গাড়ি করে করে সব জায়গায় ঘোরাচ্ছিলেন। তো আমাদের তাড়াতাড়ি করে নিয়ে যাচ্ছিলেন। এবার খাওয়ার মানে কোথায় কিছু তো রাতে ডিনার করতে হবে, তো সেখানেই ভাবলাম যে চলো একটা হোটেল দেখে আমরা কিছু খেয়ে নিই, খাওয়া দাওয়া করে একদম তারপরে রুমে যাব, কারণ এত বৃষ্টি হচ্ছে আর বেরোতেও পারবো না। তো সেই জন্য দেখেছো তোমরা কতটা বৃষ্টি হচ্ছে তখন। ওরা ওরা বলছে আজকে আমরা একটু শান্তি পেলাম, এখানেও খুব গরম, সত্যি ওখানেও খুব গরম ছিল, কাশ্মীরের মতন জায়গায় এত গরম। আর সেদিনই বৃষ্টিটা স্টার্ট হলো, এতদিন নাকি ওখানে বৃষ্টিই হয়নি। তো চলো চলে আসলাম এখন এই হোটেলটার মধ্যে, খুব নাম করা হোটেল এটা, তো এখানেই খেতে আসলাম। তো এখানে খেয়ে দিয়ে আমরা চলে যাবো আমাদের হোটেল রুমে।
তো আজকের ব্লগটা হয়তো আর বড়ো করছি না, তো তোমাদের শেয়ার করে দিয়ে আমরা কী নিয়েছিলাম। আমি ওকে বলেই দিয়েছিলাম যে প্লেন খাবার খাবো, তো প্লেন রাইস নিয়েছি আর তার সাথে নিয়েছিলাম হচ্ছে চিকেন। তো তোমাদেরকে শেয়ার করছি রাইস আর চিকেন কারিটা। আর এত পরিমাণ দিয়েছে, দুজনে খেয়েও যেন শেষ করতে পারছিলাম না। আর তার সাথে ছিল রায়তা, স্যালাড সবই ছিল। তো ওগুলো দিয়েই রাতের ডিনারটা আমরা কমপ্লিট করে নিলাম, নিয়ে তারপরে আমরা আমাদের হোটেল রুমে চলে যাব। তো চলো তোমাদের শেয়ার করছি। তো আজকের ব্লগটা হয়তো আর বড় করছি না, এরপরের ব্লগগুলো তোমরা দেখো। এই ব্লগটা আমি অনেক দিন ধরেই আমার ফোনে এই ভিডিওগুলো আমি অনেক দিন ধরেই ফোনে রেখেছিলাম, যেটা তোমাদের অবধি আমি শেয়ার করতে পারছিলাম না। তো এতদিনে একটু একটু করে এডিট করছি, করে তোমাদেরকে শেয়ার করছি। এই ব্লগটা ছিল জুলাই মাসের ব্লগ, আর জুলাই মাসের ব্লগ তোমাদেরকে এতদিন পর আমি শেয়ার করছি। তো দেখো আমাদের খাওয়া দাওয়া দেখি আজকে ব্লগটা এখানে শেষ করছি। তো পুরো ডিটেলসে তোমরা অবশ্যই পরপর ব্লগগুলো যখন পাবে দেখলে তাহলেই সবটা জানতে পারবে। তো আমি তো তোমাদেরকে এটুকুনি শেয়ার করে দিলাম যে আমরা কাশ্মীর শ্রীনগর এসেছি। আজকের মতন টাটা, এই অবধি, সবাইকে শুভরাত্রি।